একদিকে তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং বগুড়া থেকে যোগ দিচ্ছেন আব্দুল আওয়াল। শুরুতে যাচ্ছে সাইফুলের কাছে। সাইফুল, জ্বালানি তেলের দাম বাড়ার যে গুঞ্জন ছিল সেটি গত রাতেই কিন্তু আসলে প্রমাণিত হলো এবং বাস্তবায়ন করা হলো। আমরা পাম্পে এসে দেখেছি যে আজকের যে পরিস্থিতি সেটি আমরা এখন যদি একটু দেখাই যে আজকে আমরা লাইন দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে বলা হচ্ছিল যে দাম বাড়বে বাড়বে বাড়বে, এতদিন যে গুঞ্জনটি ছিল সেটি কিন্তু গত রাত্রেই কার্যকর হয়েছে। যেমন ডিজেল 100 টাকা থেকে 15 টাকা বাড়িয়ে 115, অকটেন 120 টাকা থেকে 20 টাকা বাড়িয়ে 140, পেট্রোল 116 থেকে বাড়ি 19 টাকা বাড়ি 135 টাকা। এর পাশাপাশি কেরোসিনের দাম 18 টাকা বাড়ি 130 টাকা করা হয়েছে। আসলে এই যে দীর্ঘ লাইন, তাতেও যদি একটু মানুষের স্বস্তি মিলে, সেই স্বস্তির কথাই কিন্তু বলছেন যাতে করে তেল মিলে। এই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরা যে তীব্র গরমে মানুষ কিভাবে নিজের জামা কাপড় ছেড়ে খালি গায়ে আসলে একটু তেলের আশায় কিন্তু বসে আছেন। এখানে আমরা আগত যারা চালক আছে তাদের সাথে কথা বলেছি। দীর্ঘক্ষণ অপেক্ষা, রাত 3টা থেকে, আবার কেউ এসেছেন গত রাত 12টা থেকেও। আসলে এই যে জ্বালানি তেলের দাম বাড়লো, কী প্রভাব পড়বে এরকমও কিন্তু মানুষ বলছে। আসলে আমরা যতটুকু বুঝতে পেরেছি, মানুষের সাথে কথা বলে চাপ বাড়বে সাধারণ মানুষের জীবনে, পরিবহন খরচ বাড়বে, ট্রাক বাস সহ অন্যান্য যানবাহনের ভাড়াও কিন্তু বাড়বে। ফলে যে দ্রব্যমূল্য আরও ঊর্ধ্বমুখী হবে, নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হবে। এর পাশাপাশি দৈনন্দিন যে যাতায়াত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রেই কিন্তু আসলে এর প্রভাবটি পড়বে। আমরা যতটুকু মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছি। তবে এই যে দীর্ঘ সিরিয়াল, তাতেও যদি দাম বাড়ার পরে যেন এর থেকে একটু মুক্তি মিলে, সেই প্রত্যাশা কিন্তু তারও অভিযোগ রয়েছে। ফুয়েল পাসের জন্য, যাতে করে ফুয়েল পাসের তেল কম পাচ্ছে, সেরকম কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি। তো সব মিলিয়ে বলা যায় যে রাজধানী এই যে একটা আশঙ্কাময় সময় পার করছে, মানুষ সেই আশঙ্কা থেকে মুক্তি চায় এখানকার আগত চালকরা। এই ছিল আমার কাছে রাজধানীর তেল সরবরাহের সর্বশেষ খবর। বিস্তারিত জানতে আমাদের রাজধানীর বাইরে বগুড়া আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল আউয়াল, যাব তার কাছে। জ্বালানি তেলের দাম স্টেশনগুলো রয়েছে, সেগুলোতে আসলে জ্বালানি তেলের যে পরিস্থিতি, সেটা কিন্তু অবস্থার কোনো রকমের কোনো উন্নতি হয় না। আমরা সকাল থেকেই দেখেছি যেই ফিলিং স্টেশনগুলো এখন পর্যন্ত খোলা রয়েছে, সেই ফিলিং স্টেশন গুলোতে কিন্তু আসলে যারা মোটরসাইকেল চালক বা বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন, তাদের কিন্তু এরকম দীর্ঘ সারি রয়েছে। আমরা এখন রয়েছে বগুড়া শহরের মিতালি ফিলিং স্টেশনে। এখানে অন্তত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ সারি নিয়ে কিন্তু আসলে বিভিন্ন কর্মজীবী যারা মানুষ রয়েছে, মোটরসাইকেল চালক যারা আছেন, তারা কিন্তু এখানে যেই জ্বালানি সেটি কিন্তু সংগ্রহের জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছেন। এবং সকাল থেকে কিন্তু তাদেরকে অকটেন সাপ্লাই করা হলেও পেট্রোলের মজুদ কিন্তু আসলে এই ফিলিং স্টেশনে নেই। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন জরুরি পরিষেবার যারা যানবাহনের চালকরা রয়েছেন, তারাও কিন্তু আসলে একেবারে ভোগান্তি নিয়ে এখান থেকে জ্বালানি যেটি সংগ্রহ করতে হচ্ছে। এবং পাম্প যারা এখানে মালিক পক্ষ রয়েছেন, তারা বলছেন যে নানা ধরনের তাদের যেই এখানে জ্বালানি তেলের যেই বিতরণ কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, যাতে করে কোনো ধরনের কোনো হট্টগোলের তৈরি না হয়। এর পাশাপাশি এর পাশেই যে ফিলিং গুলো রয়েছে, ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আসলে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এবং বগুড়া শহরের বেশিরভাগ ফিলিং স্টেশন কিন্তু দিনের শুরু থেকেই বন্ধ থাকলেও কিন্তু আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো খোলে। এবং চালকদের যেই দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি নিয়ে কিন্তু আসলে এই যেই অচল অবস্থার মধ্য দিয়ে তারা জ্বালানি সংগ্রহ করতে হয়। বিশেষ করে গত 2 মাস ধরে চলা এই ভোগান্তির আসলে দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেই ভোগান্তি, সেই ভোগান্তি কতটুকু কমবে এই নিয়েও কিন্তু আসলে চালকদের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে। এবং বগুড়ার যেই 70টারও বেশি আসলে যেই ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এখন পর্যন্ত আসলে এই যে অচল অবস্থা জ্বালানি তেলের, সেটি কিন্তু চলমান রয়েছে। এবং আমরা দেখেছি যে ডিজেল সংগ্রহের জন্য কিন্তু দূর দূরান্তের উপজেলা থেকে আসলে শহরের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু কৃষকরা এখানে আসতে চলছে। তো বগুড়া থেকে জ্বালানি তেলের যে সংকট, এই নিয়ে এখন পর্যন্ত ছিল সর্বশেষ। জ্বালানি তেল নিয়ে ভোগান্তির সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বগুড়ায়। তার আগে ছিলাম রাজধানী ঢাকার পরিবাগ এলাকায়।